নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সবাইকেই জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এটা নববর্ষের আগের দিনের ভিডিও। শীতলা পুজো হচ্ছে আমাদের বাড়ির পাশেই। এটা অনেক পুরনো পুজো, আমাদের পাড়ারই, কিন্তু অনেক পুরনো পুজো। আর রাতের বেলা হয় মা কালীর পুজো, যেটা এক রাতে হয়, আর রাতেই সেটাকে ভাসান দেওয়া হয়। আর এই শীতলা মায়ের পুজো কিন্তু সকালে হচ্ছে এটা, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাকে কেমন লাগছে সাজিয়ে দেখো, খুবই ভালো লাগছে। সবাই পুজো দিয়ে দিয়েছে, এখানে মায়ের পুজো হচ্ছে। পুজো করে বিকেল 5টা, 5:30টায় যখন ডন্ডি ভাসানো হয় তখনই প্রসাদ বিতরণ করা হয়। এবছর আমার শাশুড়ি অসুস্থ বলে পুজো দেয়নি, আমার শাশুড়ি করেছিল পুজোটা। এই পুজো আমরা কেউ উপোস করি না, পুজোটা দিয়ে আসি এই পর্যন্তই। আর পান্তা খাওয়া হয়, কোনো নিয়ম বাধাও নয়। এই দিনে সবাই পান্তা খায়, কিন্তু আমাদের এখানে কিন্তু সবাই খায় না। পুজোটা দেওয়া হয়, প্রসাদ বিতরণের পর প্রসাদ খাওয়া হয়, এইটুকুই। আর এই পুজোটা কিন্তু আমাদের প্রতি বছরই পয়লা বৈশাখের আগের দিন এই শীতলা মায়ের পুজোটা হয়। প্রত্যেক বছরই হয়, মায়ের গান হয়, শীতলা মায়ের যে গান হয়, পালা হয়, প্রত্যেক বছরই হয়। আগের পুরনো লোক আর কেউ নেই, যেহেতু এটা অনেক পুরনো। আর আগের যে লোকরা পালা গান করতো তাদের মধ্যে অনেকেই এখন নেই, আর এখন নতুন পালা হয়, সবই আলাদা। যাই হোক, পয়লা বৈশাখে আমি কী কী কেনাকাটা করেছি সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। পয়লা বৈশাখের সাথে সাথে আমার ছেলেরও জন্মদিন 21শে এপ্রিল, সেই জন্য সব কেনাকাটাই আমাদের এই পয়লা বৈশাখেই করা হয়ে যায়। এটা আমার ননদ গিফট করেছে আমার ছেলেকে পয়লা বৈশাখের আর জন্মদিনের, দুটোই একসাথে তোমাদেরকে শেয়ার করছি। জামা কাপড়ের সাথে কী কী কিনলাম সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। তার সাথে আমি দেখিয়ে দিচ্ছি পয়লা বৈশাখে সকালবেলা পুজো করে নিয়েছি, তাড়াতাড়ি পুজোটা সেরে নিতে হবে, কেননা পয়লা বৈশাখের দিন দেরি করে কাজ করলে তো হবে না। তার সাথে রান্না বান্না সব কিছুই আছে। আগে সিংহাসনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। সব ঠাকুরকে কিন্তু আমরা নতুন জামা পয়লা বৈশাখে পরাই, আর গোপালকে তো পরাতেই হবে, ও তো ঘরের ছেলের মতোই। আর ঠাকুরের সিংহাসনে ফুল মালা দিয়ে ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে, জগন্নাথকেও নতুন জামা কাপড় পরানো হয়ে গেছে। আমি নতুন জামা কাপড়গুলো তোমাদেরকে আস্তে আস্তে সবগুলোই দেখাচ্ছি, কী কী কিনেছি আর কী কী পরানো হলো। এটা হচ্ছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার নতুন জামা। এটা হচ্ছে জগন্নাথের ইয়ালো, বলভদ্রের লাল, আর এটা হচ্ছে গোলাপিটা হচ্ছে সুভদ্রার। এখানে নিচে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনাকে গরম পড়েছে বলে ওই জন্য কিন্তু একদম কটন জামা কেনা হয়েছে। আর এখানে রাধারানী আর শ্রীকৃষ্ণের দুজনের বাঁশি, নুপুর, ড্রেস সবই নতুন। ড্রেসগুলো আমি তোমাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এখানে অক্ষয় তৃতীয়ার জামাও আছে সেই জন্য। আর এই চাদরগুলো এবার কিনেছি, এই যে লাল, ভালো নেই বলে সেভাবে ভালো করে ভিডিওটা করতেও পারিনি। এই যে লাল চাদরগুলো, এটা নিচে পাতা। বছরের প্রথমে তো একটু নতুন জিনিস পেতে বসানোটাই মনে হয় ভালো, প্রতি বছর করি বলে এবছরও কিনেছি। এটা হচ্ছে একটা নিচে সিংহাসনে পাতবো, একটা উপরের সিংহাসনে পাতবো। এটা হচ্ছে রানী কালারের মধ্যে সুতোর কাজ করা, আর একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে এটা, আর লাল বর্ডার, এটাও সুতোর কাজ করা। এটার দুটো কেনা হয়েছে। আর এটা হচ্ছে গোপালের দুটো জামা, একটা অক্ষয় তৃতীয়ায় পরাবো, আর একটা পাখার হাওয়াতে সমস্ত উড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে, এটা পয়লা বৈশাখে পরিয়েছি, আর এটা অক্ষয় তৃতীয়ায় পরাবো। আর এটা হচ্ছে রাধারানীর ঘাগরা, আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের। এখানে আছে লক্ষ্মী গণেশের, গণেশের ওই ইয়ালো কিনেছি, আর একটা ইয়ালো, এটা এটা দেবো না, এটা হচ্ছে জগন্নাথকে পরাবো। আর একটা হলুদ রঙের চাপা কিনেছি, ওটা গণেশকে আর লক্ষ্মীকে পরাবো। এটা হচ্ছে লক্ষ্মী গণেশের, এই দুটো। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার তো 3টে কালার পরেছি, দেখালাম। জামাগুলো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো ভিডিওটা আগে পরে হয়ে গেছে। এই 3টে কালার হচ্ছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার ঘরের
যা যা ঠাকুর আছে সকলের জামা, ড্রেস এইগুলো। আর এবার আমি দেখিয়ে দেব আমার ছেলে আর আমাদের কী কী কেনাকাটা করলাম। খুব সুন্দর হয়েছে এই চাদরগুলো, বেশ বড় সড়ো, আর পেতে কিন্তু খুব ভালোই লাগছিল। একটু চুমকি বসানো আছে নিচে। আর পেস্তা গ্রিনটাও, কালারটা এত সুন্দর মিষ্টি কালারটা, একবার তোমাদেরকে দেখাই, দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর কালারটা। যাই হোক, এবার আমাদের জামাগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখাই, সবই সাদা সাদা, বেশি ওর পিসিও দিয়েছে সাদার মধ্যে একটা গেঞ্জি, আবার ওর বাবাও কিনেছে একটা সাদা, ছেলেও কিনেছে একটা সাদা। এইটা দিয়েছে ওর পিসি, এটা হচ্ছে পয়লা বৈশাখে পড়েছে, এটা হচ্ছে বার্থডে হোয়াইট, এটা এই দুটো ওর পিসি দিয়েছে। আমি তো একবারে কিনতে পারি না, আমি প্রত্যেকবার হাতিবাগান দিয়ে যাওয়ার সময় একটু একটু করে কিনতে থাকি, কেননা একদিনে কেনাকাটা করা আমার পক্ষে সম্ভব নয়। যখনই একটু সুযোগ পাই কিনে নিই। এটা হচ্ছে হাফ প্যান্ট কেনা হয়েছে দুটো, একটা বাবার একটা ছেলে। আর এটা হচ্ছে ব্যাকে কাজ পেছনটায়, সামনেটায় কিন্তু কিছু নেই, এটা ওর বাবার। এই যে পেছনে একটুখানি কাজ রয়েছে, আর এটা সামনেটায় পুরো প্লেন। ব্যাগটাই খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল, আমি পছন্দ করলাম। আর একটু হোয়াইট পরতে ওরা একটু গরমে ভালোবাসে, সেই জন্য লাইট কালারটাই বেশিরভাগ পছন্দ করে বলে। আর গরমে দেখবে, গরমে সাদা পরলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। এটা হচ্ছে ছেলের, নিয়েছি হোয়াইট। আর একটা জন্মদিনের জামা এটা কিনেছি, এটা জন্মদিনের করেছি পরার জন্য। খুলে তোমাদেরকে হাতে, যেহেতু ক্যামেরা নিয়ে করছি সেই জন্য দেখাতে একটু প্রবলেম হচ্ছে। প্যান্টালুন্স থেকে এগুলো সব নেওয়া হয়েছে। প্যান্টালুন্সের কাপড়গুলো ভালো, জামাগুলোর কালারগুলো খুব সুন্দর হয়। এটা হচ্ছে জন্মদিনের জন্য কেনা হয়েছে। একটু এবার সব কিছুই সাদার মধ্যেই হয়ে গেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো একটু তোমরা জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর প্রত্যেকটা জামাই তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ওর বাবার পাঞ্জাবি, এটা অক্ষয় তৃতীয়ায় পড়বে, কেননা পয়লা বৈশাখে তো আমাদের পুজো হয় না দোকানে, দোকানে অক্ষয় তৃতীয়াতে হয়, সেই জন্য এই পাঞ্জাবিটা আর খুললাম না। এটা কিন্তু খুব সুন্দর হাফ পাঞ্জাবি, পুরো ফুল নয়, যেগুলোকে কুর্তা বলা হয়, সেই রকম লম্বা হাতা, জিন্সের ওপর পরা যাবে। যাই হোক, কালারটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর একটা ননদের ছেলের একটা, এটাও প্যান্টালুন্স থেকে না, এটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য নিয়েছি। ও তো খুব লম্বা আর ফর্সা, ওকে ভালোও লাগবে এই কালারটা। আমার ছেলেরও এই কালারটা খুব ফেভারিট, ওকে বলেছিলাম, ও যেহেতু সাদা বলেছিল বলে ওটা সাদা নেওয়া হয়েছে, আর ওটা এই কালারটা নিয়েছি। তোমরা একটু জানিও কেমন হলো জামাগুলো, গেঞ্জি, টি শার্ট, পাঞ্জাবি। এবার হচ্ছে আমার জামার পালা। আমি কিন্তু একবারে কিনিনি, এগুলো আমি সব একটা একটা করেই কিনেছি, শেয়ার করছি তোমাদের সঙ্গে। এটা একটা সব 2 পিস কিনেছি। আমার কিন্তু দোকানে পরার জন্য এই হালকা পাতলা জামাগুলোই আমার পক্ষে খুবই ভালো, কারণ আমাকে রেগুলার বেরোতে হয়, ওই জন্য আমি খুব ভালো এই কিনলে এই হালকা জামাগুলো আমি গরমে পরার জন্য 3টে কিনেছি। আরও 2টো কেনা হয়েছিল, পরা হয়ে গেছে এগুলো। আর একটা ফ্লিপকার্ট থেকে চাদর নিয়েছি, অসাধারণ চাদরটা শেয়ার না করে পারলাম না তোমাদের সঙ্গে। আমি প্রথমে ভেবেছিলাম চাদরটা এত ভালো হবে কি না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর পাতার পরও তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর লাগছে। এর সাথে দেখো 2টো ছোট ছোট কুশান দিয়েছে একদম। এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই চাদরটা অনেক দিন ধরে পাচ্ছি, 2 বছর হয়ে গেল, কিন্তু কালারও ফেড হয়নি, একদম কটন, দেখতেই পাচ্ছ চাদরটা খুবই ভালো। এটাও আমি নিয়েছি। আমার বেশিরভাগ চাদরই কিন্তু অনলাইন থেকে নেওয়া, বাইরে থেকে খুবই কম। এই 2টো ছোট ছোট কুশান দিয়েছে, আর এর সাথে 2টো পিলো কভার, আর একটা চাদরটা একদম পিওর কটন, যাকে বলে একদম কটন, খুবই সুন্দর। আর খুব বড় চাদরটা কিন্তু ছোট নয়, বেশ বড় 7-6 খাটেও খুব বড় হবে। আমার খাটটা যদিও বা ছোট, সেই জন্য
চাদরটা দুদিক থেকেই পাতার পরেও অনেকটা বড়, আর কাপড়ের কোয়ালিটি মানে এত সুন্দর চাদর। আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা অনলাইন থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো, তাহলে তোমরা কিনে নিতে পারবে। আর কি সুন্দর সেলাইটাও অসাধারণ, মানে এত সুন্দর সেলাই। অনেক চাদরগুলো একটা করে মানে পাতলা সেলাই দিয়ে দেয়, এটা কিন্তু খুব সুন্দর করে সেলাই করা, আর খুব ভালো চাদরটা আমি পেয়েছি। আমি অনলাইন থেকে যা যা কিনি খুব একটা খারাপ হয় না, সেগুলোকে একটু দেখে নিতে হয়, খারাপ ভালো মিশিয়ে তো বিক্রি হয় অনলাইনে, তবে একটু যদি দেখে নেওয়া যায় খুবই ভালো হয়। এই দেখো এখানে পিলো কভারের মধ্যে আবার সেলাই করা রয়েছে ডিজাইন করে, সামনে থেকে দেখালে বুঝতে পারবে। দেখেছো খুব সুন্দর, আর খুব সুন্দর নরম, আর এর মধ্যে একটা ফর্ম টাইপের দেওয়া আছে। বালিশ ঝোকানোর পরেও কিন্তু সফট হবে, মানে বালিশ কভারের পরানোর পর বলছি, বেশ সুন্দর হবে। আমি পেতে তোমাদেরকে একবার দেখিয়ে দেব, পুরো চাদরটাই তোমাদেরকে খুলে দেখালাম। কালারটা একটাই কালার ছিল এটার মধ্যে এইরকম, কিন্তু কালার আছে কিনা আমি দেখিনি। আমার এই কালারটা পছন্দ হয়েছে বলে এই কালারটা আমি নিয়েছি। তোমাদের যদি অন্য কালার বা এই কোয়ালিটির মধ্যে অন্য ডিজাইন পছন্দ হয় সেটাও তোমরা নিতে পারো, কিন্তু এটা পাতার পর কিন্তু খুব ভালোই লাগছিল। আর কুশনগুলো, ছোটো ছোটো কুশনগুলো আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর। আর পেছনে একটা করে চেন লাগানো রয়েছে, ছোটো বাচ্চা যদি বাড়িতে থাকে তাদের জন্য ইউজ করতে পারো, বা সুন্দর করে সাজিয়েও রাখতে পারো। কোথাও বেড়াতে গেলেও তোমরা এইগুলো ব্যাগে সহজেই নিয়ে নিতে পারো। খুবই কাজের এই ছোট্ট ছোট্ট কুশন, এইগুলোর জন্য আমার আরও বেশি ভালো লাগছে। বিছানায় পেতে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চাদরটা বিছানায় পাতার পরে দেখতেই পাচ্ছ দুটো কুশন, দুটোয়ে বালিশের ওয়ার্ড দেওয়া থাকে না, এগুলো আমি আলাদা করে কিনেছি, কালার ম্যাচিং করে আমি এগুলো আলাদা কিনেছি। পাশ বালিশের এগুলো কিন্তু এর সঙ্গে দেয়নি। যাই হোক কিছুটা ম্যাচিং হয়ে গেছে, দেখো কাছাকাছি কালারে পেয়েছি। এইটা হচ্ছে দুটো বালিশের, এই দুটো ওপরের বড় বালিশ দিয়েছে, দুটো কুশান দিয়েছে, আর এই যে বেডশিটটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু কমেন্টে এসে জানিও চাদরটা তোমাদের কেমন লেগেছে। আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো। আমার খাটটা বড় নয় খুব, সেই জন্য চাদরের সাইড থেকে কিন্তু অনেকটাই পাশে ঝুলছিল, বেশ বড়, অনেকটাই কভার করেছে। যাদের বড় খাট তাদের পক্ষে কিন্তু এই চাদরটা খুবই পারফেক্ট হবে। আজকের ভিডিওটা একটু বড় করেছি, এই জন্যই সব কিছুই তোমাদের একসাথে শেয়ার করছি। পয়লা বৈশাখের আগের দিন, পয়লা বৈশাখের দিন বিছানা নতুন চাদর পাতা, ঠাকুরের সিংহাসন গোছানো, ঠাকুর পুজো করা এবং রান্না, সবটাই আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে, তোমরা প্লিজ ভিডিওটা একটু দেখে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু যারা রয়েছে তাদেরকে বলবো বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, যাতে নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাও তাড়াতাড়ি। যাই হোক আমার ভিডিও তো মোটামুটি কমপ্লিট, এবার রান্নায় চলে যাব। রান্না আমি কী করেছি সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আজকে তো অনেক কিছুই রান্না করেছি অল্প অল্প করে। বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে, তারপর বাঁধাকপির সাথে করেছি চিকেনটা রান্না হচ্ছে এপাশে হচ্ছে বাঁধাকপি। চিকেনটা কিন্তু সকালে কেউ খাবে না, রাতে খাওয়ার জন্য। আর তার সাথে কি করেছি আরও সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকের দিনে তো হয় চিকেন নয় মটন হবেই, আজকে আমার ঘরে চিকেন হয়েছে। আর করেছি মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, দেখতেই পাচ্ছ মুসুর ডালটা আমার আগেই হয়ে গেছে। মুসুর ডাল করেছিলাম, আর করেছিলাম আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে ছিল ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে। এটাই ছিল আজকের রান্নার। চাটনি তো অবশ্যই থাকবে। আর এটা হচ্ছে ভাত, আর থালাটা সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাই ছিল আজকের মেনু। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা, টাটা, বাই বাই।